আমাদের ভারতের একটা ঘটনা শুনছেন না? গোটা সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ধ্বনি মুখরিত হয়েছে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের এক কম্পনে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিউজ, গোটা বিশ্ব জগতে আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? সকল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পৃষ্ঠায় পৃষ্ঠায় সে মুসলিম হোক আর অমুসলিম হোক, ও অন্তত যে খবর পড়ছে সে হিন্দু হলেও সে বলছে মুসলিম একজন মেয়ে আল্লাহু আকবার এই শব্দ বলেছে, মানে আল্লাহ একজন হিন্দুর মুখ থেকেও আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব আল্লাহ বের করে নিয়েছে কি নাই? নাই। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পারেন। তার জন্য জ্বলন্ত দৃষ্টান্ত এটা। আজকে ভারতবর্ষ, গতকালকে ভারতবর্ষে কর্ণাটক একটা জেলা আছে, কর্ণাটক একটা জেলা, এইখানে একজন মেয়ে, একজন মুসলিম মেয়ে, আর কর্ণাটকে বেশ কিছুদিন ধরে সমস্যাটা চলছে, গতকালকের মূল সমস্যা নয়, এটা দিন 15 ধরে চলছে। ইউনিভার্সিটিতে মেয়েরা বুরখা পরে যাবে এটা নিয়ে সেখানে সমস্যা চলছে আগে থেকে। শিক্ষক ওখানে নিষেধ করেছে, যা যাবে না, ইউনিভার্সিটিতে বোরখা পরে যাওয়া যাবে না। এই নিয়ে দীর্ঘ 15 দিন ধরে তোলপাড় চলছে। গতকালকে ওই মুস্কান নামে ওই মেয়েটি, সে গিয়েছে, যাওয়ার আগে দেখছে বাইরে 10% স্কুলের স্টুডেন্ট আর 30% ওখানকার বহিরাগত গেরুয়া সন্ত্রাসী বাহিনী, তারা এসে মেয়েটিকে জোরপূর্বক কলেজে ঢোকার আগে বাধা দিয়েছে, যে ঢুকতে দেবে না। মেয়েটা জোরপূর্বক তারপরে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে। ক্ষমতা দেখেছেন? ক্ষমতা, ইমান। সঙ্গে সঙ্গে মেয়েটা একটা মেয়ে, ওখানে কয়টা মেয়ে? একটা মেয়ে। আর গেরুয়া সন্ত্রাসী না হলে 50-এর অধিক, সবগুলো পুরুষ। তারা গেরুয়া রঙের সঙ্গে সঙ্গে ইটা ওড়না মতো পরে বসে আছে, মেয়েটাকে ঢুকতে দেন। জোরপূর্বক স্কুটি নিয়ে যখন রেখে দিয়েছে, ফিরে আসছে, তারা একসঙ্গে 50 জন তারা তাকে ধাওয়া করছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার মারছে। মেয়েটার সঙ্গে সঙ্গে মুড ঘুরে দিয়ে সে যখন আল্লাহু আকবার 3 বারে ধ্বনিটা দিয়েছে, তার পরে অবস্থাটা দেখেছেন? যখনই দেখেছেন তাদের অন্তরের মধ্যে ভয় কাজ হয়েছে বলে তারা বিক্ষিপ্ত ভাবে চলে গেছে। আলহামদুলিল্লাহ। মানে এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর ধ্বনিতে বাতিলের হৃদয়ের ভয় তৈরি হবে নিশ্চিত। এই ঘটনা তো আজকে দেখছেন, এই ঘটনা 1400 বছর আগে ঘটেছিল। কত বছর আগে? 1400 বছর আগে। সিরাত ইবনে হিশাম পড়েন 2য় খণ্ড, আল্লাহর রসুলের মাক্কি জীবনে প্রথম জীবন, যেই সময়তে আবু সুফিয়ান এখনো মুসলিম হয় নাই, আবু জাহেল জীবিত আছে। যখন যুদ্ধের পরে আবু জাহেল আবু সুফিয়ান তারা চিৎকার মেরে বলছে জয় হুবল জয় হুবল, মানে হুবল নামক দেবতার তারা প্রশংসা করছে। আর আমাদের নবী সাহাবীকে বলছে ওরা হুবলের জয় হোক, হুবলের জয় হোক করছে, তুমিও বলো আল্লাহু আকবার। বিভিন্ন শব্দ এসেছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করো। 1400 বছর আগে হয়েছে কি হয় নাই? হয়েছে। তার বাস্তব দৃষ্টান্ত আমরা এখনো দেখতে পাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার গুণাবলী যদি ইমানের সঙ্গেই যদি আপনি নেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারে কি পারে না? একটা মেয়ে 50 জন যুবক পুরুষ মানুষ তারপরে কিছু করতে পেরেছে? তারপরে কিছু করতে পারে নাই। আপনাকে এই কথা বলে একটা মেসেজ দিই, যারা জয় শ্রীরাম করে চিৎকার মারছে, এই জয় শ্রীরাম বলছে, অথচ এই ব্যক্তিগুলো নিজেদের শাস্ত্রই পড়েনি, নিজের ধর্মগ্রন্থ পড়েনি। যদি বুরখা পরা যদি অপরাধ হয়, তাহলে আমরা বলবো রামচন্দ্রের নাম নিচ্ছে। হিন্দু দাদারা মনে করে রাম তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন গড। আমি বলবো রামচন্দ্রের জীবনী, রামচরিত মানস পড়েন এবং মহাবীর চরিত 71 নম্বর পৃষ্ঠাতে যখন রামচন্দ্রের বাড়িতে পরশুরাম মানে উস্তাদ, কি বললাম, তার শিক্ষাগুরু পরশুরাম যখন রামচন্দ্রের বাড়িতে এসেছে, গেটটা রামচন্দ্র খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে রাম সীতাকে যে পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি, তুমি এখন পর্দার অন্তরালে যাও আর তোমার মাথাটাকে ঢেকে নাও। কথা মা বুঝতে পারছেন? তো যেসব হিন্দু দাদারা জয় শ্রীরাম করে চিৎকার করছে বুরখা পরা একটা মেয়েকে দেখে, স্বয়ং রামচন্দ্র কি করেছে? সীতাকে আলখেল্লা ড্রেসে, উলঙ্গ ড্রেসে রাস্তাতে চলতে দেয় নাই, তার গুরুর সামনে বলেছে যে পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি, তুমি এখনই ঘরের মধ্যে চলে যাও আর তোমার পর্দাটাকে নামে দাও। মানে সীতা বুরখা না পরলেও তাকে পর্দা করার অনুমতি দিয়েছে কি দেয় নাই? কথা বলেন তো। যারা জয় শ্রীরামের ধ্বনি গাইছে, এরা কি রামের অনুসারী না রাবণের অনুসারী? আমরা বলি রাবণের অনুসারী, এটা রাবণের বাচ্চা, এরা রাবণ। রাম তার স্ত্রীকে পর্দা করেছেন, পর্দার অন্তরালে রেখেছেন। ঋগ্বেদ মন্ডল নম্বর 10 নম্বর 33 মন্ত্র নম্বর 19 স্বয়ং ইন্দ্র দেবতা তিনি বলছেন
যে ব্রহ্মা, হে নারী সমাজ, ব্রহ্মা তোমাদেরকে নারী বানিয়েছে, অতএব তোমাদের পাগুলোকে এক গুটি করে রেখে দাও আর তোমাদের চক্ষুকে অবনত রাখো, অন্য কোন পুরুষকে যেমন তাকানো নিষিদ্ধ করে নেয়। নূরে 30 নম্বর আয়াতে হিন্দু ধর্মগ্রন্থে এই কথাই আছে। তো ভাই বলুন তো, যারা হিন্দুত্ববাদী এই চিহ্ন করতে যাচ্ছে যে আমরা পর্দা করতে দেব না, তাহলে তারা মূলত কিসের বিরুদ্ধে যাচ্ছে? তারা ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে কি যাচ্ছে না? স্বয়ং রামচন্দ্রের নাম নিচ্ছে, হয়তো রামের বিরুদ্ধে আচরণ করছে, বিরুদ্ধে তারা কথা বলছে। আমার জানা মতে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 8 অধ্যায় 9 থেকে 11 নম্বর ভার্সে ওখানেও লেখা আছে যে নারী, ঈশ্বর তোমাদেরকে নারী বানিয়েছে, অতএব তোমাদের মাথাটাকে খোলা রাখবে না। কোন নারী যদি মাথা খোলা রাখে তাহলে তার মাথাটাকে নেয়ারা করে দিতে হবে। এটা বাইবেলের আইন। কিসের আইন বলেন তো ভাই? এটা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের আইন। কোন মেয়ে যদি মাথাতে যদি কাপড় না দেয়, খ্রিস্টানদের বাইবেল বলছে, ফার্স্ট তিমোথি বুক অফ বাইবেলের ফার্স্ট তিমোথি অফ নিউ টেস্টামেন্ট বাইবেল 2 অধ্যায় 9 নম্বর ভার্স। মিথ্যা কথা বলছি না, আমার এই কথাগুলো তো ইন্ডিয়াতে যাবে। আমি তার বাংলাদেশের মানুষ না, আমি তো ইন্ডিয়ারই মানুষ। আর ইন্ডিয়াকে নিয়ে কথা বললাম, এই তথ্যগুলো দিলাম। যদি কেউ ভুল বের করতে পারে, ভুল বের করে দেখা। বাইবেলের নিউ টেস্টামেন্ট ফার্স্ট তিমোথি 2 অধ্যায় 8, 9, 10 নম্বর ভার্সে বলা হয়েছে, কোন নারী সে যদি চায় তার মাথাটাকে যদি সে ঢেকে না রাখে, তার মাথাটাকে ন্যাড়া করে দিক। আর সে যদি ন্যাড়া করতে না চায়, লজ্জাবোধ করে, অতএব তাকে মাথা ঢেকে রাখা অবধারিত। মাদার মেরির ছবি দেখেন নাই? মাদার মেরির ছবি দেখেন নাই ভাই? তার মাদার মেরির ছবিটা কেমন আছে? যেসব খ্রিস্টান গির্জাতে নারীরা থাকে, ক্যাথলিক গির্জাতে যেসব নানরা থাকে, তাদের শরীরটা কি দিয়ে ঢাকা থাকে? মুসলিম মেয়েদের মতো পর্দা করে না, বোরখা করে না। ওরা শুধু সাদা কালারে করে। ভাই দেখেছেন কি দেখেন নাই? ওরা মনে করছে যারা গির্জা দায়িত্বে থাকবে তারাই শুধুমাত্র পর্দা করবে, বাইরে কারা মেয়েরা তারা পর্দা করে না। আমাদের মুসলিম মেয়েদের জন্য উন্মুক্ত, যে মুমিন তাকে মসজিদের জন্যই শুধু পর্দা করতে হবে এমনটা নয়, সব সময় পর্দা করতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনাকে শুধুমাত্র এতটা কথা বললাম। আল্লাহু আকবারে তাকবীর। আজ গোটা বিশ্ব জগতে আল্লাহ অমুসলিমদের মুখ থেকেও বের করে নিচ্ছেন কি নিচ্ছেন না? নিচ্ছেন। আল্লাহ তুমি তোমার বড়ত্ব, ওই মেয়েটি যেমন অজস্র মানুষের সামনে, বাতিল ঈশ্বরের সামনে সত্য মাহবুদ আল্লাহ তোমার বড়ত্ব প্রকাশ করেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন।